আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি আমলের কথা বলবো যে সহজ 10টি আমল করলে মিজানের পাল্লা অনেক ভারী হবে এবং আমলনামা ডান হাতে আসবে ইনশাআল্লাহ। আজকে সে আমল সম্পর্কেই আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল মুমিন মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা মুমিন বান্দার আমলনামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ওজন। তাই আমি বিশ্বাস করি, যারা আমলকে ভালোবাসে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং পরকালকে ভয় করে, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। দর্শক, হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই 10টি আমল হলো: নম্বর 1, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তার আমলনামার পাল্লা 7 আসমান ও 7 জমিনের চেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান ও 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টিরাজি রুজি পেয়ে থাকে। আর তোমাকে নিষেধ করি শিরক ও অহংকার থেকে। মুসনাদ আহমদ ও বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে নিয়ে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ। তাহলে 10টি আমলের মধ্য থেকে এই হলো প্রথম নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে দ্বিতীয় নম্বর আমলটি হলো আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোনো উত্তম, আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে। পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়। হাদিসে আছে, আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর চেয়ে উত্তম বাক্য আর নেই। তিরমিজি শরীফের হাদিস। হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। মুসলিম শরীফের হাদিস। তাই যে কোনো অবস্থাতেই থাকেন না কেন প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এই জিকিরটি অব্যাহত রাখুন। সুপ্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম জিকির করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6406। প্রিয় দর্শক, মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা, কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না, কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। এতে কোনো সময়ক্ষেপণ হয় না।
কাজও ব্যাঘাত সৃষ্টি করে না। তাই সহজ আমল হিসেবে উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়তে পারি। এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বসে আছেন, শুয়ে আছেন, কোনো কাজ নেই, যে কোনো অবস্থাতেই থাকেন না কেন প্রিয় দর্শক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম এই জিকিরটি অব্যাহত রাখুন। তারপরে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে 4র্থ নম্বর আমলটি হলো সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ বর্ণনায় কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্র বা মহান চরিত্র। যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, নিজ পরিবারের স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনদের সঙ্গে উত্তম ও উদার ব্যবহার করা। তাহলে এটি গেল 4র্থ নম্বর আমল, অর্থাৎ সৎ চরিত্রবান হওয়া। তারপরে প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে 5ম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার বাবা মা ও আত্মীয় স্বজনের জন্য হবে নাজাতের উসিলা, পরকালের আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতেও হবে সম্পদের অধিকারী। এ কারণেই নাবালক সন্তানের মৃত্যুতে বেশি বেশি দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গেল 5ম নম্বর আমল, অর্থাৎ নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। তারপরে প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে 6ষ্ঠ নম্বর আমলটি হলো নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করবে। দোয়াটি হলো আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন মুসলমানদের জন্য এভাবে দোয়া করতে নির্দেশ দিয়েছেন। দোয়াটি হলো আস্তাগফিরলি জামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, অর্থাৎ হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ক্ষমা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। তাহলে গেল 6ষ্ঠ নম্বর আমল, নিজের জন্য দোয়া করার পর মুমিন মুসলমান ও নারী পুরুষের জন্য দোয়া করা। তারপরে প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে 7ম নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক অনেক সওয়াব। এ কল্যাণ বর্ণনায় হাদিসে উঠে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, সে ব্যক্তি 2 কেরাত নেকি পাবে, আর প্রতি কেরাত নেকি হচ্ছে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে, সে ব্যক্তি 1 কেরাত নেকি নিয়ে বাড়ি ফিরবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপরে প্রিয় দর্শক, মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমলের মধ্য থেকে 8ম নম্বর আমলটি হলো সদকা করা। দান সদকা করা, তা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাহলে এটি গেল 8ম নম্বর আমল, সদকা করা। তারপরে প্রিয় দর্শক, চমৎকার 10টি আমলের মধ্য থেকে 9ম নম্বর আমলটি হলো রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবেই এ রাগ পরকালের আমলনামায় কয়েক গুণ ভারী হবে। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বারবার নবীজির কাছে উপদেশ চায়, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। বুখারী শরীফের হাদিস। দর্শক, যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রার্থনা করে তারাই মহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরই ভালোবাসেন। সূরা ইমরান আয়াত নম্বর 134। সুপ্রিয় দর্শক, চমৎকার 10টি আমলের মধ্য থেকে সর্বশেষ 10ম নম্বর আমলটি হলো দ্বীনের পথে দাওয়াত দেওয়া। আল্লাহর পথে মানুষকে ডাকা বা আহ্বান করা। যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহ তাআলার পথে ডাকে বা আহ্বান করে, সে ব্যক্তির আমলনামা হবে 7 আসমান ও 7 জমিনের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুতরাং মুমিন মুসলমানের উচিত উল্লেখিত চমৎকার 10টি আমল যথাযথভাবে পালন করা।